হ্যালো ফ্রেন্ডস, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তিল চিকেন ফ্রাই করে দেখাবো। এটা একটা খুব সুন্দর রেসিপি, একবার বানিয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপি খুবই সুস্বাদু একটা রেসিপি। তোমরা চিলা, যে কোনো রুটি, চাউলের সাথে এভাবে খেতে পারো। দেখো, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, আর আমি একটু আটা নিয়েছি, তোমরা কর্নফ্লাওয়ার নিতে পারো। একটু হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়েছি, বাচ্চারা খাবে তাই আমি লঙ্কা গুঁড়োটা কম নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর লঙ্কাটা অ্যাড করে নিও। এটাকে ভালো করে মাখিয়ে এটাকে প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিও। ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা পর বার করে এর মধ্যে একটু পাতিলেবু চিপে, কারি পাতা, ধনে পাতা, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু কেটে রাখা লঙ্কাকে আমরা মাখিয়ে নেব। আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না খুব একটা, তাই এই লঙ্কাকে মাখিয়ে রেখেছি। এরপর ভেজে সাদা যে তিলটা হয়, ওই তিলটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে একটু 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার একটা কড়া নিলাম, ওখানে একটু তেল গরম করতে দিলাম। এটা ফ্রাই করবো তো, তাই একটু বেশি তেল লাগবে। তেলটাকে ছেঁকে নিলে তেলটা এতটা চিকেনের মধ্যে যাবে না। এবার একটা একটা করে চিকেনগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। দেখো, আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে। দেখো, সব চিকেন আমি দিয়ে দিয়েছি। এটাকে ফ্রাই করতে গ্যাসের ফ্লেমকে আমি হাই করে এটা ফ্রাই করব। এইভাবে তোমরা তিল ইউজ করে তোমরা যদি চিকেনটাকে ফ্রাই করো, এটা খেতে খুবই সুস্বাদু হয়। হালকা লাল কালার এসে দেখো, একটু উল্টে দিলাম। দুটো লম্বা আমি লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো, খুব সুন্দর কালার আসছে। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি, তাও খুব সুন্দর একটা লাল কালার আসছে। আমার চিকেন ভাজা হয়ে গেছে। দেখো, খুব সুন্দর ফ্রাইটা হয়েছে। দেখো, কতটা টেস্টি হয়েছে চিকেনটা, আর চিকেনটাও খুব সুন্দরও দেখতে লাগছে। তো এইভাবে তোমরা লেবু দিয়ে, ধনে পাতা দিয়ে এটাকে পরিবেশন করতে পারো। তো তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, সানিয়াস রান্নাঘর, তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। টাটা।